নাথগণ, উপস্থিত মাতৃমণ্ডলী, উপস্থিত সজ্জন মণ্ডলীর চরণে দাসাধনের অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত নাম। গৌড়ীয় মিশনের বর্তমান আচার্য সন্ন্যাসী গোস্বামী মহারাজ, উনার চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত নাম। আজকে আমাদের বড়ই সৌভাগ্য, জগৎগুরু নিত্যলীলা বৈষ্ণব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের 150তম আবির্ভাব তিথিকে কেন্দ্র করে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয়, এই জগতে দেখা যায় যে প্রভুপাদের অবদান বৈশিষ্ট্য। সমুদ্রে বিশাল সমুদ্র, সেই সমুদ্রে থেকে যদি 1000 কলসি জল তুলে নেওয়া হয়, সমুদ্রের জল কখনো কমে না। এই জগতে দেখা যায় যে শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা আছে, এই জগতে যত ধূলিকণা দেখা যায়, সেই ধূলিকণাগুলো গণনা করা আমাদের পক্ষে অসম্ভব। তা সত্ত্বেও শ্রীমদ্ ভাগবতে বলেছেন, যদি ধূলিকণাকে গণনা করতে পারেও জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের অতিমাত্র চরিত্রের কথা কেউ কখনো গণনা করতে পারবে না। এটি অসম্ভব। অনন্ত বিশাল বলা হয়েছে প্রভুপাদের মহিমা। সেই প্রভুপাদের আজকে আমরা প্রভুপাদের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করলাম। এই জগতের ফুল দিয়ে কখনো প্রভুপাদের পূজা করা হয় না। সেই জন্য গৌড়ীয় পত্রিকা বিভিন্ন গ্রন্থের মধ্যে দেখা যায়, যেই ফুলের মধ্যে ভক্তি না থাকেন, ভক্তি পুষ্পাঞ্জলির সাহায্যে স্বয়ং প্রভুপাদের আমরা পূজা করতে পারি। সে প্রভুপাদ জগতে কেন এসেছেন সেটি ভালো করে আমাদের জানতে হবে। এই জগতের লোক মনে করত দিন বৈষ্ণব ধর্ম একটা শূদ্রের ধর্ম, চণ্ডালের ধর্ম। স্বয়ং প্রভুপাদ তিনি প্রচার করে গেলেন, বৈষ্ণব ধর্মই সর্বশ্রেষ্ঠ, বৈষ্ণব ধর্মই জীবের নিত্য ধর্ম। তিনি জগতে প্রচার করে গেলেন। এই জগতে দেখা যায় কি শূদ্র বৈষ্ণব, চণ্ডাল বৈষ্ণব, ক্ষত্রিয় বৈষ্ণব। প্রভুপাদ তিনি মেদিনীপুর জেলা বালিঘাই অঞ্চলে প্রচার করে গেলেন, বৈষ্ণব কখনো শূদ্র নয়, বৈষ্ণব কখনো ক্ষত্রিয় নয়। তিনি প্রচার করে গেলেন কি বৈষ্ণবের জাতি বুদ্ধি বা নারতি সব। বৈষ্ণবে যদি জাতি বুদ্ধি করা হয় নরক নিবার্য। যদি আমরা বলি কি এই বৈষ্ণব শূদ্র বৈষ্ণব, বৈষ্ণবকে কখনো শূদ্র বলা হবে না। নগ্ন মাতৃকার বিচার। আমার মা যখন বালিকা ছিল, নগ্ন অবস্থায় ঘুরে বেড়াতো, ন্যাংটা অবস্থায় ঘুরে বেড়াতো। যখন তার মাতৃভাব, ছেলে যদি বলেন আমরা করেছি পারমার্থিক ব্রাহ্মণ হয়েছি আমরা, সেই ক্ষেত্রে যদি বলা হয় সোনার পাথর বাটি। এই জগতে সোনার পাথর বাটি কোনো কালে হয় না, সোনার বাটি অথবা পাথরের বাটি দেখা যায়। যদি বলা হয় তুমি কিসে খেয়েছ, কাঁঠালের আমসত্ব খেয়েছি। কে খেয়েছে কাঁঠালের আমসত্ব? কাঁঠালের আমসত্ব কোনো কালে হয় না। কাঁঠালের সত্য অথবা আমের সত্য জগতে দেখা যায়। সেরকম যিনি বৈষ্ণব যিনি হয়েছেন, তিনি কখনো শূদ্র থাকতে পারেন না। বৈষ্ণবকে যদি শূদ্র বলা হয়, সেই জন্য ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বালিঘাইতে গিয়ে তিনি প্রচার করে গেলেন। বৈষ্ণব ধর্মের বিজয় ডঙ্কা তিনি বাজিয়েছেন। এক সময় প্রভুপাদকে প্রশ্ন করেছেন, বৈষ্ণব ধর্ম যদি উন্নত হয় জগতের লোক কেন গ্রহণ করে না? সেই সময় প্রভুপাদ তিনি বলেছেন, দেখো তো এই জগতে কতগুলো প্রাইমারি স্কুল দেখা যায়, অসংখ্য প্রাইমারি স্কুল। বড় তো হাই স্কুল কতগুলো আছে, আরো কম। বড় তো কলেজগুলো কতগুলো দেখা যায়, আরো কম কলেজ। বড় তো ইউনিভার্সিটি কতগুলো আছে, আরো কম। বৈষ্ণব ধর্ম ইউনিভার্সিটি ধর্ম, এই ধর্ম সবাই গ্রহণ করতে পারে না। এই জন্য প্রভুপাদ সুন্দর করে ব্যাখ্যা করে গেছেন তিনি। প্রভুপাদ এই প্রভুপাদের জীবনের মধ্যে প্রমাণ পাওয়া যায়। বৈষ্ণবগণকে অনেকে বলতে ত্যাগী বলেন,
বৈষ্ণবগণকে কখনো ভোগী বা ত্যাগী বলা হবে না। বৈষ্ণবগণকে কেন ভোগী বলা হবে না? শাস্ত্রগ্রন্থে উল্লেখ করা আছে, বেদের মধ্যে মন্ত্র পাওয়া যায়, ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চং জগতাং জগৎ তেন ভুক্তের পশ্য সিদ্ধম। এই যে শাস্ত্রগ্রন্থের মধ্যে যে প্রমাণ পাওয়া যায়, এই জগতে সবকিছু কৃষ্ণের সম্পত্তি, কৃষ্ণ আমাদের প্রভু, আমরা সবাই তার ভিক্তম। কৃষ্ণ সম্পত্তি বৈষ্ণবগণ কখনো ভোগ করেন না, সেটা বৈষ্ণবগণকে কখনো ভোগী বলা হয় না। এই জগতে যে চিন্তাধারা, তাদের বিচারে কি বৈষ্ণবগণ ভোগী? তাহলে বৈষ্ণবগণকে কি ত্যাগী বলা হবে? বৈষ্ণবগণকে কখনো ত্যাগী বলা হয়নি। তোমার সংসারে আমি বিষয় প্রহরী, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে, বৈষ্ণবগণের অভিমান। আমি কি কৃষ্ণের, বৈষ্ণবগণের হচ্ছে কুকুর আমি। এই জগতের কুকুর করে কি ঘেউ ঘেউ করতে থাকে এই জগতের কুকুর। বৈষ্ণব যিনি কুকুর, তিনি করেন কি হরি বল হরি বল। বৈষ্ণব কুকুরের অভিমান। এই জগতের হরি বল। এই জগতের কুকুর দেখা যায় কি তারা মাছ মাংস খেয়ে যাচ্ছেন। স্বয়ং বৈষ্ণবগণ, বৈষ্ণবগণের উচ্ছিষ্ট, প্রভুপাদের উচ্ছিষ্ট, গুরুদেবের উচ্ছিষ্ট তারা গ্রহণ করেন। সেই জন্য বলা হয়েছে যে তুমি তো ঠাকুর তোমার কুকুর ভুলিয়া জানহ মরেন। স্বয়ং ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ এই জগতে প্রচার করে গেলেন জীবন্ত মৃদঙ্গ। এই জগতে যে মৃদঙ্গ দেখা যায়, তা দুইটি দিক দেখা যায়। দুইটি দিক কেন আছেন? একদিকে বলছে কি হরি বল হরি বল, অপর দিকটি কেন আছে? ঠিক ঠিক সংসার নিয়ে করে ব্যস্ত আছে। দুইটি সাইড দেখা যায় মৃদঙ্গের মধ্যে। এই মৃদঙ্গের ধ্বনি যতদূর পর্যন্ত যায়, ততদূর পর্যন্ত জগৎজীবীর মঙ্গল হয়। সেই মৃদঙ্গ অপেক্ষা শ্রেষ্ঠ কি বৃহৎ মৃদঙ্গ? গৌড়ীয় পত্রিকা গোস্বামী বর্গের গ্রন্থগুলোকে বলা আছে বৃহৎ মৃদঙ্গ। এই জগতে যদি বৃহৎ মৃদঙ্গ যদি না থাকত, বৃহৎ মৃদঙ্গের মধ্যে দুটি সাইড দেখা যায়, অনুকূল ভাব প্রতিকূল ভাব দেখা যায়। সেরকম জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি একটি মৃদঙ্গের কথা বলে গেলেন। সেই মৃদঙ্গের নাম কি? জীবন্ত মৃদঙ্গ। জীবন্ত মৃদঙ্গের কথা তিনি বলে গেলেন। সে জীবন্ত মৃদঙ্গ কাকে বলা হচ্ছে? সন্ন্যাসী বর্গ গুরুবর্গের আদেশ উপদেশ মস্তকে ধারণ করে সারা বিশ্বে কৃষ্ণ কথা প্রচার করে যাচ্ছেন। এই জগতে লোক সন্ন্যাসীর কৃপা লাভ করে তারাও ধন্য হয়ে যায়। সেই জন্য জীবন্ত মৃদঙ্গে দুইটি সাইড দেখা যায়। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি বলে গেলেন কি বৈষ্ণবগণ সবচেয়ে বঞ্চক, গুরুদেব সবচেয়ে বঞ্চক। আরে অবাক কাণ্ড তো, বৈষ্ণবগণকে আবার বঞ্চক বলা হবে কিসের জন্য? এই জগতের বঞ্চক কাকে বলা হয়? স্বামী স্ত্রীকে বঞ্চনা করতে পারেন, বন্ধু বন্ধুকে বঞ্চনা করেন। তাহলে বৈষ্ণবগণকে বঞ্চনা কেন, বঞ্চক কেন বলা হয়? গুরুকে কেন বঞ্চক বলা হয়? জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তাকেও বঞ্চক বলা হচ্ছে। বঞ্চক এই জন্য বলা হয়, যদি গুরু বৈষ্ণবগণের কাছে যায় ভোগ বুদ্ধি নেন, লাভ পূজা প্রতিষ্ঠা নেন, যদি গুরুবর্গের কাছে গমন করি সেই বস্তু আমাদের লাভ হয়ে যায়। গুরুদেব তিনি বঞ্চনা করে লাভ পূজা প্রতিষ্ঠা দিয়ে মনে করলাম কি গুরুদেবের কৃপা লাভ করেছি। যদি গুরুদেবের কৃপা লাভ করতে হয়, গুরুদেবের কৃপা ঘন বিগ্রহ এই মূর্তি তখন কখন প্রকাশ পায়? নিজের মধ্যে দৈনম পূর্ণ শরণাগতি যদি থাকেন তবে এটি হয় আমাদের। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সাম্যবাদের কথা প্রচার করে গেছেন। এই জগতে যে সাম্যবাদ দেখা যায়, কার্ল মার্কস, এই যে কমিউনিস্ট পার্টি দেখা যায়, ওদের কি সাম্যবাদ? সাম্যবাদ লেনিন ছিল কোথাকার? রাশিয়া ছিল লেনিন। জার্মানের পাওয়া যায় কার্ল মার্কস। ওরা যে সাম্যবাদের কথা প্রচার করে গেছেন, সমবন্টন করো, 5টা আঙুলকে সমান করতে চেয়েছে লেনিন, কার্ল মার্কস। কিন্তু ওই সাম্যবাদের দ্বারা জগতে কখনো মঙ্গল হয়নি। যেই রাশিয়ার মধ্যে সাম্যবাদ প্রচার করতে গিয়েছিল, কমিউনিজম প্রচার করতে গিয়েছিল, সেইখানে দেখা যায় কি
ধনী ব্যক্তি 10 তলা গাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, গরিব ব্যক্তি করছে কি রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছেন। এই জন্য রাশিয়ার মধ্যে থেকে সাম্যবাদ ওরা কখনো প্রচার করতে পারেনি। স্টালিন তিনি কি করেছিলেন, আমার কথা মানো, যদি আমার কথা না মানা হয় সবাইকে হত্যা করা হবে, লক্ষ লক্ষ লোককে মেরেছিলেন রাশিয়ার স্টালিন। ওই যে সাম্যবাদের কথা জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি বলেননি। তিনি যে সাম্যবাদের কথা বলে গেছেন কি বৈদিক সাম্যবাদ, স্ত্রী পুত্র পশু পক্ষী কৃমিকে সবাই কৃষ্ণ নাম করতে পারে, কৃষ্ণ ভজনে অধিকার আছে, এইটির নাম কি সাম্যবাদ। সেই বৈদিক সাম্যবাদের কথা বলে গেছেন কি জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ। সেই প্রভুপাদ তিনি জগতে এসেছেন, তিনি বৈষ্ণব ভগীরথ কাকে বলা হয়, ভক্তি বিনোদ ঠাকুরকে বলা হয়েছে বৈষ্ণব ভগীরথ। সেই বৈষ্ণব ভগীরথ ভক্তি বিনোদ ঠাকুর বলে গেলেন আমি হচ্ছে নাম হচ্ছে ঝাড়ুদার। জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি কি বলে গেলেন, নাম হচ্ছে ঝাড়ুর একটা কাঠি আনি। যদি চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে গিয়ে আমার নগণ্য জীবনটা যদি কাজে কিছু লাগেন, এই কথাগুলো বলে গেছেন আমি নাম হচ্ছে ঝাড়ুদারের একটি কাঠি, ঝাড়ুর একটি কাঠি। এই অভিমান তিনি করে গেছেন। সেই ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের মহিমা অনন্ত বিশাল, একটু বলেছিলাম, সময় সংক্ষিপ্ত। এইখানে জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ কি জয়, জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের কৃপা লাভ করার কৃপা প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি। আম সত্য মানেই তার নিশ্চয় আমেরই হবে, কাঁঠালের নয়। বৈষ্ণব মাত্রই পবিত্র, ঠিক তেমনি গৌরীয় গগনে প্রভুপাদ এই নামটি কেবলমাত্র এই নামে যিনি পরিচিতি লাভ করেছেন এবং করবেন তিনি জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শতশ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। গৌরীয় গগনে তিনিই কেবলমাত্র প্রভুপাদ। আমরা প্রভুপাদের অতিমর্থ চরিত কথা এখন শ্রবণ করব শ্রীপাদ পুণ্ডরিক দাস ব্রহ্মচারী প্রভু শ্রীমুখে, শ্রী জগন্নাথ গৌরী মঠ থেকে শ্রীপাদ পুণ্ডরিক দাস ব্রহ্মচারী প্রভু। হরে কৃষ্ণ। আমরা একটু উলুধ্বনি দিতে পারি সকলে মিলে, এটাই গৌর প্রেমানন্দে। वंदे गुरुश्री चरणारविंदम वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वग्रे अस्मदीय गुरुपाद पद्म गौड़ीय संगीर प्राक्तन आचार्य नित्यलीला प्रविष्ट जगद्गुरु विष्णुपाद स्तोत्र शत श्री श्रीमद भक्ति शहीद अकिंचन गोस्वामी गुरु महाराजेर श्रीचरण कमले अनंत साष्टांग दंडवत प्रणति ज्ञापन करे तार हृदय कृपा प्रार्थना करी। पदीय परम गुरुदेव गौड़ीय संघेर प्रतिष्ठाता जगद्गुरु विष्णुपाद स्तोत्र शत श्री श्रीमद भक्ति सारंग गोस्वामी महाराजेर श्रीचरण कमले अनंत साष्टांग दंडवत प्रणति ज्ञापन करी तार हृदय कृपा प्रार्थना करी। विश्वव्यापी गौड़ीय मठेर मूल प्रतिष्ठाता परमेष्ठी गुरुदेव जगद्गुरु विष्णुपाद स्तोत्र शत
শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদির শ্রীচরণ কমলে অনন্ত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি, তার অহৈতুকী কৃপা প্রার্থনা করি। উপস্থিত মঞ্চাসীন সভাপতি, বর্তমান গৌড়ীয় আসন এবং মিশনের আচার্য ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি, তার অহৈতুকী কৃপা প্রার্থনা করি। উপস্থিত অন্যান্য আচার্যবৃন্দ, অন্যান্য পূজনীয় ত্রিদণ্ডী সন্ন্যাসীবৃন্দ, ব্রহ্মচারীবৃন্দ এবং প্রভুপাদ এর ভক্তি সৌরভে আকৃষ্ট হয়ে উপস্থিত সমস্ত বৈষ্ণব ভক্তগণ, মাতৃবৃন্দগণ, সকলকে আমি যথাযোগ্য প্রণতি জ্ঞাপন করি। আমরা প্রভুপাদির 150তম আবির্ভাব তিথি পূজাকে উপলক্ষ করে এই মহতী অনুষ্ঠানকে উপভোগ করছি। যদ্যপি এটা 153তম পূজ্যপাদ ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ বিশ্বব্যাপী প্রায় এই অনুষ্ঠানকে উদযাপিত করাচ্ছেন সমস্ত ভক্তের মাধ্যমে। আমি মাঝখানে একটা দেখেছিলাম যে উনি আমেরিকাতেও এই অনুষ্ঠান উদযাপন করিয়েছেন, লন্ডনেও এই অনুষ্ঠান উদযাপন তো করিয়েছেন। প্রভুপাদের এই অতিমর্ত গুণাবলীর মাধ্যমে অনন্ত জীবের প্রতি ভগবানের কৃপা সঞ্চার হতে পারে, এটা আমি মনে করব পূজ্যপাদ মহারাজ বিশেষভাবে অনুধাবন করে আমাদেরকে এই দিকে অগ্রসর করিয়েছেন। প্রভুপাদের অতিমর্ত চরিতাবলীকে বর্ণন করার মতো সামর্থ্য আমার নাই। আমি না তো পণ্ডিত, না কোনো বক্তা, কিন্তু মহারাজগণের আশীর্বাদ এবং প্রভুপাদের কৃপা করা লাভ করার আকাঙ্ক্ষাতে এখানে দাঁড়িয়েছি। প্রভুপাদ কে আমরা কি বলে সম্বোধন করব, এটা আমাদের পক্ষে বলা সম্ভব না। কেননা প্রভুপাদ আমাদেরকে কি দিয়ে গেছে। বৈশিষ্ট্য গুণাবলী তো কীর্তন করছি, কিন্তু বৈশিষ্ট্য গুণাবলীকে কতটা অনুধাবন করছি সেটা বিচারণীয়। প্রভুপাদের অতিমর্ত চরিতাবলী যদি লিখা যায় তাহলে মহাভারত ফেল হয়ে যাবে। বলুন হরে কৃষ্ণ। কেননা প্রভুপাদের আমি একটা গ্রন্থ পড়েছিলাম একবার, যে এই যে ভক্তি বৃক্ষ আমরা গুরু পরম্পরায় বলে থাকি, কৃষ্ণ হইতে চতুর্মুখ, হয় কৃষ্ণ সেবনমুখ, ব্রহ্মা হইতে নারদের মতি। তাহলে ভক্তি বৃক্ষের স্থাপনা স্বয়ং ভগবান করেছিলেন, কিন্তু সেই ভক্তি বৃক্ষে স্থাপনার সাথে সাথে বৃক্ষ বড় হতে হতে যতক্ষণ পর্যন্ত ফুল না ফুটছে, যতক্ষণ পর্যন্ত সেই ফুলের সৌরভ বিকশিত হয়ে চতুর্দিকে না ছড়াচ্ছে, ততক্ষণ যেমন সেই বৃক্ষটার মহিমা বা বৃক্ষের ফুলের সৌরভে অলিগণ আকর্ষিত হয় না, ঠিক তেমনি ভগবান ভক্তি বৃক্ষকে স্থাপনা করেছেন ঠিকই, কিন্তু এই বৃক্ষ বড় হতে হতে প্রভুপাদ পর্যন্ত লেগে গেছে। আর প্রভুপাদ রূপে এই ভক্তি বৃক্ষের প্রস্ফুটিত ফুল যখন সারা বিশ্বেতেই মহাপ্রভুর বাণীকে প্রচার করেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই যে মহাপ্রভুর দিব্য বাণী, যেই দিব্য বাণীকে সাকার করার জন্য শিল প্রভুপাদ তার আজীবন এই প্রভুপাদের বাণীকে তিনি প্রচার করে গেছেন। শুধু প্রচার করেননি, শিল কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতের প্রথম অধ্যায়েতেই উল্লেখ করেছেন, আচার প্রচার নামের করহ দুই কার্য, তুমি স্বর্গগুরু, তুমি জগতের আর্য। আচার না করলে প্রচার করা যায় না, আচার মুখী প্রচার হওয়া প্রয়োজন। আচার করেন কেহ, না করেন প্রচার, প্রচার করেন কেহ, না করেন আচার। এ অনেক ভেদ দেখা যায়। শুধু প্রচার
আচারহীন, তাহলে সেখানে প্রকৃতপক্ষে সফল হওয়া সম্ভব নয়। এই কারণেই আমরা যদি প্রভুপাদের জীবনী পর্যালোচনা করি, তিনি প্রচার তো করেছেন, আগে যেমন না করেছেন, পরে করেছেন প্রচার, কিন্তু তার আগে প্রভুপাদ আচার করেছেন। আজকে আমরা যদি দেখি প্রভুপাদের জীবনীতে শতকৌটি নামযজ্ঞ করেছেন। শতকৌটি নামযজ্ঞ এ কোনো সাধারণ বিষয় নয়। আমরা মহাপ্রভুর পার্ষদ গণের মধ্যে এটা দেখতে পাই যে হরিদাস ঠাকুরই কেবল দিনে 3 লক্ষ হরিনাম জপ করতেন, বাকি অন্যান্য গোস্বামীগণ 2 লক্ষ হরিনাম করতেন, এবং অন্যান্য সংখ্যাপূর্বক নাম গান নতিভি কালাবসানি কৃত নিদ্রা আহার বিহার কাদি বিজিত চত্যন্ত দিনৌ চজৌ রাধা কৃষ্ণ গুণ স্মৃতি মধুরিমা আনন্দেন সম্মোহিত বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক, আমরা প্রমাণ পাই। কিন্তু প্রভুপাদ 3 লক্ষের থেকেও অধিক হরিনাম, 1 মাসে 1 কোটি হরিনাম করার তিনি সংকল্প নিয়ে এই হরিনাম যজ্ঞের দ্বারা যখন তিনি সম্পূর্ণরূপে সিদ্ধত্ব লাভ করলেন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দর্শন দিয়ে যখন আদেশ দিলেন যে এখন আমার আজ্ঞাকে পালন করো, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, এই আজ্ঞা তুমি সর্বত্র কৃষ্ণ নামকে প্রচার করো। প্রভুপাদ বললেন কোথায় পাবো? সামর্থ্য প্রয়োজন, জনবল ধনবল, না হলে কি আর প্রচার হয়? প্রভুপাদ বললেন ধনবল জনবল সব এসে যাবে, তুমি একবার প্রচার উন্মুখ হও। যেমন ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন, সেই সময়তে বসুদেব মহারাজ বন্ধন হয়ে আছে। তমদ্ভূতম বালকমম্বুজেক্ষণম চতুর্ভুজম শঙ্খ গদারিদাযুতম শিবস্য লক্ষ্মম গলসৌভিকৌস্তভম পিতাম্বরম সান্দ্রপয়ুতসৌভগম। বন্ধন হয়ে আছে বসুদেব দেবকী, ভগবান সামনে চতুর্ভুজ রূপে নারায়ণ স্বরূপে প্রকটিত। ভগবান আদেশ করছেন আমাকে নিয়ে যেতে হবে গোকুলে, বলে বন্ধন হয়ে আছি তো। ভগবান বললেন একবার আমাকে নেয়ার প্রয়াস করো, বন্ধন আপনি আপ খুলে যাবে। ঠিক তেমনি মহাপ্রভু আদেশ করলেন একবার আমার কথা প্রচার করার সংকল্প নাও। ধনবল জনবল থেকে শুরু করে প্রচার তো মহাপ্রভুর প্রচার মহাপ্রভুই করবেন, কিন্তু যাকে দিয়ে করাবেন তিনি হলেন প্রভুপাদ, তিনি হলেন জগৎগুরু। সাক্ষাৎ প্রভুপাদের অষ্টকে আমরা কীর্তন করি সকলেই, কৃপয়া হরি কীর্তন মূর্তি ধরম। মহাপ্রভুর 3য় শিক্ষাষ্টকের শ্লোকে দেখতে পাই কীর্তনীয় সদা হরি। সেই কীর্তনীয় সদা হরি কীর্তন কোথা থেকে আসবে? বলে কৃপয়া হরি কীর্তন মূর্তি ধরম। হরি কীর্তন এই সাক্ষাৎ মূর্তি স্বরূপে যখন প্রকট হয়েছেন, তখন সেই হরি কীর্তনেই সাক্ষাৎ প্রকটিত মূর্তি সাক্ষাৎ ছিল প্রভুপাদ। এই জন্যই প্রভুপাদ শুদ্ধ হরিনাম করার আদেশ দিয়েছেন। শুদ্ধ হরিনাম করতে হবে আমাদেরকে। মহাপ্রভুর বাণী রূপশ্রীপাদ মহাপ্রভুর সম্বন্ধে লিখছেন, অনর্পিত চরিং চিরাগ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুর্ত শচীনন্দন। উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ম। উন্নত উজ্জ্বল রস নিয়ে এসেছেন মহাপ্রভু। এই উন্নত উজ্জ্বল রসকে আস্বাদন করতে গেলে উন্নত উজ্জ্বল হৃদয়, উন্নত উজ্জ্বল ভক্তি, উন্নত উজ্জ্বল নিজের সংস্কার সংস্কৃতি সমস্ত কিছুই প্রয়োজন। এটা কে দিবে? প্রভুপাদ আসলেন জগৎজীবীর দুরবস্থাকে দেখে, কীর্তন স্বরূপ প্রভুপাদ স্বয়ং প্রকটিত হয়ে জগৎজীবের কাছে শুদ্ধ হরিনাম করার পথ দেখালেন। আজকে মহাপ্রভুর সেই আজ্ঞাকে প্রভুপাদ পালন করেছেন। অতিমত্ত চরিতাবলী প্রভুপাদের শ্রীচরণে কেবল তার ধূলিকণা কামনা করে, মহারাজগণের কৃপা আশীর্বাদ কামনা করে এখানে বিশ্রাম দিচ্ছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বাঞ্ছা। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, শ্রী শিল প্রভুপাদ কি, শ্রী শিল প্রভুপাদের ১২৫তম আবির্ভাব তিথি মহামহোৎসব কি। হরে কৃষ্ণ।
শিল প্রভুপাদের অতিমর্থ গুণকথা সমগ্র রাত্রিব্যাপী আলোচনা করলেও শেষ হবার নয়, যুগ যুগ লেগে যাবে। আমরা এ পর্যায়ে শিল প্রভুপাদের গুণকথা শ্রবণ করব। শ্রীপাদ ভক্তি বেদান্ত সজ্জন মহারাজের শ্রীমুখী, পরম পূজ্য শ্রীপাদ ভক্তি বেদান্ত সজ্জন মহারাজ, ইনচার্জ, দুঃখিত, ভক্তি বেদান্ত আশ্রম মহারাজ, ইনচার্জ শ্যামসুন্দর গৌরিয়া মঠ, মিলনপল্লী শিলিগুড়ি। আমি মহারাজের চরণ নিবেদন করছি শিল প্রভুপাদের অতিমূর্ত গুণকথা কীর্তন করার জন্য। আমরা সকলেই মিলে একবার প্রভুপাদে আবার জয়ধ্বনি দেই। শিল প্রভুপাদ কি হৃদয় গৌর প্রেমানন্দে হরি। নমো বিষ্ণু পদায় কৃষ্ণভিন্নায় রূপিণী শ্রীমতী ভক্তি বেদান্ত বামনহিতি নামে বংশা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কৃষ্ণবচচ কৃষ্ণা ভগতি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সকলে আমার সাথে একবার হরিনাম বলবেন, হাত উঠাইয়ে বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। জয় জয় জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ কি জয়। সর্বাগ্রে মুদিগুরুপাদ পদ্ম নিত্য লীলা বিষ্ণু বিষ্ণুপাদ অষ্টতর শতশ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত। বামন গোস্বামী শ্রী গুরুদেবের চরণ সুরজে এই দাসাধমে সহস্র কোটি সহস্রম দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে নিত্য লীলা বিষ্ণু বিষ্ণুপাদ অষ্টতর শ্রী শ্রীমদ ভক্তি পর্যটকেশ্বর মহারাজকে যায় এবং বেদান্ত সমিতি নিয়ম আচার্য নিত্য পরিজ্ঞান কেশব কৃষ্ণ ঠাকুর চরণে সহস্র কোটি সহস্রম দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি এবং সমস্ত গৌরিয়া মঠের মূল আচার্য নিত্য লীলা বিষ্ণুপাদ অষ্টতর শতশ্রী শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত জগৎগুরু প্রভুপাদের চরণ সরজে এই দাসধমের সহস্র কোটি সহস্রম দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি। তৎপশ্চাৎ মোদী শিক্ষাগুরু নিত্য লীলা বিষ্ণুপাদ অষ্টতর শতশ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত গোবিন্দ মহারাজের চরণ সরজে এই দাসাধমের শত শত কোটি প্রণাম জ্ঞাপন করি এবং বাগবাজার গৌরিয়া মঠের এক মতমিনী আচার্য সন্ন্যাসী মহারাজ
চরণ সহি শতকোটি প্রণাম। মঞ্চে ত্রিদণ্ডীপাল সন্ন্যাসী বৃন্দ এবং উপস্থিত ব্রহ্মচারী এবং উপস্থিত ভক্তবৃন্দ মাতৃবৃন্দের চরণে আমার শত শত কোটি প্রণাম জ্ঞাপন করি। আজকে আমরা সকলে উপনীত হয়েছি কি উপলক্ষে? ভক্তি সিদ্ধান্ত জগৎগুরু প্রভুপাদের ১৫০তম তিথি উপলক্ষে আজকে আমরা সকলে এই শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্ট পর্যায়স্থলের মাঠে আমরা সমাবেত করিয়েছি। কিন্তু আমার সে কোনো ভাষা জ্ঞান নেই এবং আমি বক্তাও নেই। আমি প্রভুপাদের কৃপা লাভ করবার জন্য তার কিঞ্চিত তার কৃপাশীর্বাদের জন্য দুই একটি কথা বলবো। আমি অজ্ঞমূর্খ, আমার অনেক ভুল টুল হতে পারে, কিন্তু আপনারা সন্তান মনে করে, ভাই বন্ধু মনে করে এই অধমকে ক্ষমা করে দিবে। আজকে জগৎগুরু প্রভুপাদ এই নামটা যে আমরা শ্রবণ করছি, এটাই আমাদের অনেক সৌভাগ্য ব্যাপার। আজকে জগৎগুরুর যে পুরুষোত্তম ধামে আজকে আবির্ভূত হলেন ভক্তিবিনোদ ঠাকুরকে কেন্দ্র করে। আজকে যদি এই ভক্তিবিনোদ ঠাকুর না আসতেন, তাহলে যে মহাপ্রভু আছেন কলির প্রথম সন্ধ্যায়, হতভাগ্য দুর্ভাগ্য জীব কৃষ্ণ বহির্মুখ, তারা এই জড়জগতের তথাকথিন যে অবস্থা ছিল, তারা কুকুরের বিবাহ, বিড়ালের বিবাহ ইত্যাদি করে যারা ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তারা বিবাহ আদিতে আনন্দ করে পয়সা ব্যয় করতেন। তখনকার সমাজ কিছু ব্রাহ্মণ ছিল, তারা হরিনাম কীর্তন ইত্যাদি করতেন না। দুই একটি চারজন মাত্র দেখা যেত। কেউ গঙ্গা স্নান করতে গেলে অপবিত্র পবিত্র ইত্যাদি কিছু একটা নাম করতেন। এই বহির্মুখ জীবকে মহাপ্রভু কলির প্রথম সন্ধ্যায় আসলেন। প্রায় অল্প আয়ুষ সভ্য কলাবী জিজ্ঞেজনা মন্দা সুমন্দ হতভাগ্য উপদ্রুত। এই হতভাগ্য জীবকে, এই পরমায়ু খুব কম, চঞ্চল মন, অস্থির মন, এরা কি করে উদ্ধার হবেন? তাই জগৎগুরু স্বয়ং ভগবান তিনি জগৎজীবকে কৃপা করবার জন্য রাধা কৃষ্ণ মিলিত তনু, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হলাদিনী শক্তি রশ্মা দেখাত নানা ভূমিপুরা দেহু ব্যতগত তৌ চৈতন্য আখান প্রকট অধুনা তৈচৈক মাত্তম রাধা ভাবদূতি সুবলিত নৌমি কৃষ্ণ স্বরূপম। এই রাধা মিলিত তনু বিগ্রহ গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরাধামে আসলেন। এই মহাপ্রভু ধরাধামে আসলেন, তিনি কি বেশে সাধু পাওয়া কষ্ট বড় জীবের জানিয়া, সাধু পাওয়া কষ্ট বড় জীবের জানিয়া, সাধু ভক্ত রূপে কৃষ্ণ আইল নলিয়া। তাই জগৎগুরু বসুদেবং সুতং দেবং কংসচারণম মর্দনম দেবীকি প্রমাণম কৃষ্ণং বন্দে জগৎগুরু। সেই জগৎগুরু যদি কৃপা করেন, কোন জীবের প্রতি কৃপা করেন, অন্তর্যামী রূপে শিখায় আপনে। তাই সেই জগৎগুরু তিনি এই হতভাগ্য দ্বীপকে কৃপা করবার জন্য তিনি স্বয়ং সাধুর বেশে এই ধরাধাম পৃথিবীতে আসলেন। কি করে সাধুদের আচরণ, তার কর্ম কিভাবে করতে হবে, সেই স্বয়ং ভগবান। ওই জন্য মহাপ্রভু নিজে আচরণ ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম শিখানো না যায়। তাই স্বয়ং ভগবান তিনি এই জগতে এসে তিনি আচরণ করে এই বদ্ধজীবকে না করবার জন্য তিনি সাধু বেশ ধারণ করে আসলেন। তাই যুগে যুগে আসেন ভগবান পরিত্রাণায় স্বাদদান বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যুগে যুগে আসেন
যখন ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, সাধুর প্রতি অত্যাচার হয়, তখন ভগবান তিনি যুগে যুগে আসেন। কিন্তু আবার তিনি কখনো কখনো তার প্রিয় পার্শ্বকে, তার নিজ পরিবারকে এই মর্তভূমির জগৎ, এই ধরাধামে পৃথিবীতে তিনি আচার্য রূপে তিনি এই জগৎকে করুণা করবার জন্য তিনি পাঠান। তাই আমরা সেই পেয়েছি জগৎগুরু প্রভুপাদকে, মহাপুর যে কৃপা করুণা বাড়ি, সেই সুরে ভগবান তার নিত্য পরিকর জগৎগুরু প্রভুপাদকে পাঠালেন। তখন যে সময় ছিল আলবাল কর্তা ভজা কত মেরা দরবেশাই সহিয়া সকিবিক স্মার্ট জাততাই অতিবারী চূড়াধারী গৌরাঙ্গ নাগরী তোতা কহি এই 13 সঙ্গ নাই করি। তোতাপুরী গোস্বামী বলছেন, যদি কেউ শুদ্ধ ভক্তি লাভ করার ইচ্ছা, তাহলে এই অপর সম্প্রদায় 13 সম্প্রদায় থেকে দূরে থাকতে হবে। শুদ্ধ ভক্তি ধারা যদি আমরা লাভ করতে চাই, আমরা মনমতন আমরা কি চাই, আমার সুবিধা, আমার মনে যেগুলা চাই, আমরা যেসব কাজ করতে ভালোবাসি, সেই সব যদি অনুমোদন করে আমরা ভাবি কি এই গুরুটা খুব ভালো। কিন্তু যদি ভক্তি যদি লাভ করতে চাই, ঈশ্বরকে লাভ করতে চাই, তাহলে শুদ্ধ ভক্তি গুরু শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে করতে হবে। বৈষ্ণব জানে বলছেন, সাধুর সঙ্গে সর্বশাস্ত্রিকায় লম মাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয়। মহাপ্রভু প্রভুপাদ তিনি জগতে এসে যে শিক্ষা, যে ধারা করছেন, কিন্তু বহির্মুখ জীব সেটা নিতে পারলেন না, নিতে পারবে না। কেন বলছেন? নাম প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত। ভগবান বলছেন, আমি যোগমায়া বলে আবৃত থাকি, মূঢ় আদম পাষণ্ড, আর আমাকে চিনতে পারে না, বুঝতে পারে না। কিন্তু প্রভুপাদ এরকম বিমল বৈষ্ণব ধরাধাম পৃথিবীতে আসলেন। এই বহির্মুখ জীব, মায়াবদ্ধ জীব, তারা এই প্রভুপাদকে চিনতে পারলে না। প্রভুপাদ অনেক লড়াই করেছেন। এক সম্প্রদায় আছে, তারা বলছে নিতাই গৌর রাধেশ্যাম, বলছে হরি জপ হরে কৃষ্ণ হরে রাম। যে প্রভুপাদ এইটার জন্য অনেক তাদেরকে শুধরাবার জন্য চেষ্টা করলেন। কিন্তু ওই বুড়িমুখ পেচার দল আছে, তারা সূর্য উদয়ের আগে তারা ওই কটনের মধ্যে ঢুকে যায়, সূর্যের আলো তারা দেখতে পায় না। তাই তারা বলে সূর্য বলতে কিছু নাই। তাই বহির্মুখ যদি একটু আছে, যারা এরা ভগবানের মহিমা, সাধুর মহিমা তারা বুঝতে পারে না, জানতে পারে না। তারা এইটা একমাত্র গুরু বৈষ্ণবের কৃপা হলে, তার শরণাগতি হলে তবে তার কৃপা লাভ করা যায়। আমাদের কাছে এখানে অনেক পরম পূজ্য বাপ মহারাজ গুরু আছেন, যাদের কথা শ্রবণ করলে আপনাদের কল্যাণ এবং মঙ্গল হবে। আমি অনেক কিছু বলে ফেলেছি, হ্যাঁ, ছোট মুখে। তো আপনারা আমাকে, আমি প্রভুপাদ তারা নিচে আছেন আমাদের গুরুবর্গগণ, তার নিত্য জগৎ থেকে প্রভুপাদ তিনি করুণা করুন, কৃপা করুন, যাতে আমরা বৈষ্ণব সাধু সঙ্গ করে, তাদের কথা শ্রবণ করে, তাদের কীর্তন করে, তাদের আনুগত্য থেকে আমরা এই জীবন সমাপ্ত করি। এই কৃপা রেখে প্রভুপাদের কাছে আমি আমার কথায় তিনি বিশ্রাম দিচ্ছি। যদি অপরাধ ভুল ত্রুটি আমরা ক্ষমা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈরবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জগৎগুরু শিল প্রভুপাদ কি? শিল প্রভুপাদ বলেছেন, জগতের প্রতিটি জীবের দ্বারে দ্বারে একবার হলেও আঘাত করা উচিত। যদি ওরা প্রশ্ন করেন শুদ্ধ হরিভোজন কোথায় হয়ে থাকে, তার উত্তর কেবল এবং কেবলমাত্র ভক্তি বিনোদ ধারাতেই শুদ্ধ হরিভোজন সম্ভব। শিল প্রভুপাদের এরূপ অসংখ্য বাণী রয়েছেন, যেগুলো আমাদের প্রত্যেকের ধারণ করা উচিত। আজকে আমরা যে সুযোগ লাভ করেছি সেই কথাগুলো শ্রবণ করবার, তবে তার পূর্বে আজকে আকর্ষণ কি আছে একটু শুনে নেই। আমাদের চলমান যে আলোচনা,
ছিল প্রভুপাদের অতিমর্থ গুণকথা কীর্তন। অন্তে আমাদের যে প্রোগ্রাম সিকোয়েন্স রয়েছে, কালচারাল প্রোগ্রাম, স্পেশাল আকর্ষণ থাকবে বৈষ্ণবীয় বাউল কীর্তন, আপনারা সকলে উপভোগ করবেন। আমাদের পাশেই রয়েছে প্রভুপাদের গ্রন্থ, সেখানে অফিস রয়েছে এবং ছিল প্রভুপাদের এই আবির্ভাব তিথিকে কেন্দ্র করে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী 2024 সালের ফেব্রুয়ারিতে 150 টাকা মূল্যের একটি সিলভার কয়েন তিনি উদ্বোধন করেন। আপনারা কি জানেন? যদি না দেখে থাকেন, সেখানে ডিসপ্লে রয়েছে, লিমিটেড কয়েকটি রয়েছে, আপনারা চাইলে পারচেজ করতে পারেন, কিনতেও পারেন। এই আজকের এই সমারোহ, বিশাল উৎসব আমাদের গৃহস্থ ভক্তদের অর্জিত অর্থ সংশোধন করবার একটা দুর্দান্ত সুযোগ। হরিগুরু বৈষ্ণব সেবায় অর্থ লাগানোর একটা সুযোগ এসেছে, বিশাল ব্যয় রয়েছে। আমরা প্রভুপাদের গোষ্ঠীর যারা রয়েছি, যদি আমরা চাই এই উৎসবে যারা সেবানুকূল্য দিয়ে জীবনকে ধন্য করতে চাই, অফিসে যোগাযোগ করতে পারি। আমাদের শুধু প্রভুপাদের গ্রন্থ ছাড়া বিভিন্ন গ্রন্থাদি রয়েছে, আপনারা সেখানে পারচেজ করতে পারেন। এবং আগামীকাল সকাল 9টা থেকে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। সকাল 10টায় বসে আঁকো প্রতিযোগিতা, খুবই অ্যাট্রাকটিভ একটা আমাদের আয়োজন।